কাস্টমার বসে থাকে 1 মিনিট থেকে 10 মিনিট কাস্টমার বসে আমার চা গুলা খায়। আমার চা শুধু চাই না, আমার চা খেয়ে অনেকে ঠান্ডা সর্দি কাশিও ভালো হয়, অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমিও বিশ্বাস করি যে আমার চা যে একবার খাবে সে মানে রাত বিরাতে চলে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সুগন্ধা থেকে আসে, তারপরে কলাতুলি থেকে আসে, টেকনাফ থেকে, উকিয়া থেকেও আসে বিভিন্ন জায়গা থেকে আমার চা ছুটে আসে খেতে। কক্সবাজার শহরে এত সুন্দর করে এসমা চাওয়ালা চা বানায়, সত্যি স্বাদে গন্ধে অতুলনীয়। এটা কাস্টমার রিভিউ, আমার না। সব বয়সের মানুষ আমার এখানে প্রতিনিয়ত ভিড় করে। অনেকেই বলে যে আপনার চাটা খেয়ে কিন্তু ভালো লাগছে, আমি আবার নেক্সট আসছি। ঠান্ডা লেগে যায়, বুকে কফ জমে যায়, অনেকের গলা বেতে হয়ে যায়, বলে যে ভাই আমি চাটা কালকে খেয়েছিলাম, আজকে আবার চলে আসছি আমার ফ্যামিলি নিয়ে। এরকম ঘটনা ঘটেছে। দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ এই চা গুলা খাওয়ার জন্য, বারবার ছুটে আসে মানুষ। ভালো পাওয়ার গাড়ি তো আসে, চাকরি পাচ্ছে না, চাকরি পেলে খুব গুড়গুড় করছে। কেন চাকরির দরকার নেই তো, আপনি ছোটখাটো একটা বিজনেস খুলে যান। আপনি যে বাদাম বিক্রি করছে তার মাসে 30,000 টাকা ইনকাম। তো আমি বলবো যে চাকরি পিছনে না ঘুরে তোমরা কর্মসংস্থান করো, উদ্যোক্তা হও। আমার ওয়াইফ আমাকে কিছু টাকা দেয়, আমার থেকেও আমার বাবা মা কিছু টাকা দেয়। ওখান থেকেই এই ব্যবসাটা শুরু করছি। মাশাআল্লাহ এখন অনেক ভালো সাড়া পাচ্ছি। এখানে আমার প্রায় 3 লাখ টাকার মতো পুঁজি আছে। প্রতিদিন আমরা এখানে আমাদের বন্ধু বান্ধব নিয়ে এখানে আমরা আসি, চা খাই। প্রায় 13 রকমের চা উনি এখানে বানিয়ে থাকেন, সবকটি স্পেশাল। আমি প্রতিদিন দৈনিক 2 কাপ খাই, সকাল বিকাল 2 কাপ, সন্ধ্যা একবার, সকালে একবার। আমি রুমালি ছড়া থেকে প্রতিদিন এখানে আসি, যে কোনো এক টাইম হলে আসি ওনার কাছে চা খাইতে। ওনার চা খুব ভালো লাগে। যে যেটি করে কাজকে ভালোবাসতে হবে। আপনি যেটি করেন মানুষ যেমন না ঠকে। আমি চিন্তা করি যে কাস্টমার যদি জিতে যায় তাহলে আমি জিতে গেলাম। কাস্টমারকে আপনি সন্তুষ্ট করলে আপনি লাভবান হবেন। আমি এটা বলবো সবাইকে। আপনার মুখে হাসি থাকতে হবে। আপনার প্রোডাক্ট তো আছে, ঠিক আছে, আপনার মুখে হাসি থাকতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, সাথে সাথে সুন্দর করে চা বানিয়ে দিতে হবে, তাহলে তো কাস্টমার আপনার কাছে আসবে। কাস্টমার জিতে যাবে, আপনিও জিতে যাবেন।